একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধামি সবই হবে তুমি যাবে চলে। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শির উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। রূপেরই গৌরবে সাজিয়েছ সাজ, ঠিক না? সোনা দানা কত কি আর রাজকীয় পোশাক, ঠিক না? রূপেরই গৌরবে সাজিয়েছ সাজ, সোনা দানা কত কি আর রাজকীয় পোশাক, কেবলই গায়ে দিবে মার্কিনেরই থান রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। মারহাবা। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে একটু জবান খুলে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله
أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ذلك الفضل من الله وكفى بالله عليما صدقت يا رب العالمين. أن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن 5 عن عمره فيما أفنه عن شبابه فيما عباله عن ماله من أين اكتسبه وفيما أنفقه وما عامل فيما علم. رواه الترمذي مشكاة أشهاد الأمات مسند عبد الرزاق وغير ذلك 40 كتابا صحيحا. وعن أنس بن مالك رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم নবীর প্রতি আমাদের মোহাব্বত ভালোবাসা আছে না নাই? সকলেই জবাব দেবেন বাবা। কারো কি কষ্ট আছে? কারো ভয় আছে? দরুদ ও সালাম পড়তে কি কোনো কষ্ট হবে? এখানে কি খারাপ কথা হবে? এখানে কিসের কথা হবে? ভালো কথা, কোরআন এবং হাদিসের জেনুইন কথা। কথা বলেন ঠিক কিনা? কোরআন এবং হাদিসের মধ্যে যেই কথাগুলো আছে এই কথাই কিন্তু আমরা শুনবো। কি এখানে কিন্তু আজে বাজে কথা শোনা এবং বলার জন্য এই মাহফিলের আয়োজন কেউ করে না, বা করে? কথা বলেন। যেখান থেকে আপনি বড় আশা করে, বড় চিন্তা করে, চেতনা করে, মোহাব্বত করে, ভালোবেসে এই আল্লাহর এই রহমানিয়া জালসায় উপস্থিত হয়েছেন, এখান থেকে আমলের নিয়তে আপনারা কিন্তু বসে গেছেন। কিসের নিয়তে? আমলের নিয়তে, না বরবাদের নিয়তে? কথা বলেন। বরবাদের নিয়তে না, আমলের নিয়তে। সুবহানাল্লাহ বলেন। আমলের নিয়তে বসছি, আমলটা কমপ্লিট করে, পরিপূর্ণতা করে নিজ নিজ গন্তব্যস্থলে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই আশাবাদ ব্যক্ত করে আপনারা যতক্ষণ থাকবেন একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, আমলের নিয়তে পরিপূর্ণতা করে অন্তরে গেঁথে নেবেন, আমলের জন্য প্রস্তুতি করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য সকলে নবীর প্রতি দরুদ সালাম একটু পেশ করেন, তারপরে আমরা আলোচনার দিকে চলে যাব। আল্লাহুম্মা
وعلى آل سيدنا شفيعنا محمد سراج الملة فخر تمهيها دلبار مولاه شريف الأنبياء نسخا الأديان نذره اللهم وعلى آل سيدنا شفيعنا محمد شبيب لنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই নবীকে যদি সৃষ্টি না করত, যে নবীকে যদি দুনিয়াতে পদার্পণ না করত, সেই নবীজির মহব্বত, সেই নবীজির আদর্শ, সেই নবীজির ভালোবাসা সম্পর্কে আমরা কিছুই বুঝতে পারতাম না বা কিছুই জানতে পারতাম না। জোরে বলেন ঠিক না বা ঠিক? তিনি আমাদের দো জাহানের সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীয়িন, রাহমাতাল লিল আলামিন, যার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসার কোনো সুযোগ নাই। তিনি আমাদের আয়াতুন নবী, নূরে মুজাসসাম, আখির রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে প্রাণ খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর অগণিত রহমত বর্ষিত হোক তার পবিত্র শ্রীগন্ধের প্রতি, আহলে বায়াত সাহাবায়ে কিরামদের প্রতি। আল্লাহ তাআলার পক্ষ থেকে অগণিত অফুরন্ত রহমত বর্ষিত হোক। সম্মানিত উপস্থিতি, আপনাদের এলাকায় যেহেতু আমি নতুন মানুষ, নতুন মুখ, অনেকে আপনারা আমাকে চেনেন বা অনেকে চেনেন না। এজন্য একজন মুসলমান সাক্ষাতে হলে সালাম বিনিময়ের পরে তাদের খোঁজ খবর জানতে হয়। যে সকলের উদ্দেশ্যে বলছি, কেমন আছেন আপনারা? ভালো রাখার মালিক, আরো আসতে বলেন, ভালো রাখার মালিক, হায়াতের মালিক, বিপদ দেওয়ার মালিক, বিপদ থেকে উদ্ধার করার মালিক। এখানে আমরা আল্লাহ তাআলার মহান আদর্শিত হওয়ার জন্য আসছি। কারো কোনো কষ্ট নাই তো? কারো কোনো ভয় নাই তো? কারো কোনো চিন্তা নাই তো? চলে যাওয়ার মন মানসিকতা নাই তো? যতক্ষণ পর্যন্ত কোরআনুল কারীমের আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে যেন কবুল মঞ্জুর করে নেন। জোরে বলেন আমিন। কোন মুমিন বান্দা যদি অন্তর থেকে, দিল থেকে একবার সুবহানাল্লাহ বলে, ওই ব্যক্তির আমলনামায় আমি 10টি নেক এবং 10টি রহমত দান করে দেই। আর কোন মুমিন বান্দা যদি অন্তর থেকে 10 বার আল্লাহ বলে ডাক দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন 100টি নেক এবং 100টি রহমত ওই ব্যক্তির আমলনামায় আমি দাখিল করে দেব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন গুণগান, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান ইজ্জত সম্পর্কে আমাদের সর্বসময় আল্লাহর গুণগান গাইতে হবে, আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর ফিকির করতে হবে। এইটা যদি আপনার অন্তরে যদি একবার বিদ্যমান হয়ে যায়, অন্তরে যদি একবার সেটিং হয়ে যায়, দুনিয়ার কোনো বাতিল শক্তি, দুনিয়ার কোনো অপসংস্কৃতিমূলক শক্তি, দুনিয়ার কোনো শয়তানি ওয়াসওয়াসা, ধোঁকাবাজ, চগলখড়ি, বেহুদা প্রমাণ থেকে শুরু করে সকল প্রকার অশ্লীল বদভ্যাস থেকে আপনাকে পূর্ণাঙ্গ রূপে আল্লাহ তাআলা নেককার বান্দা হিসেবে দাখিল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উদ্দেশ্য থাকতে হবে, যতক্ষণ আপনারা থাকবেন অন্তর থেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই জিকিরগুলো যত বেশি 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 আপনি করবেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই বান্দা দুনিয়া থেকে প্রকৃত মুমিনের সার্টিফিকেট নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার গুনাহের বহর যদি, এই ওজিফা যদি সকাল সন্ধ্যায় পালন করে, তার গুনাহের বহর যদি আসমান এবং জমিন বড় হয়, শিমাল থেকে যদি জুনুদ পর্যন্ত হয়, সে যদি খাসদেল আল্লাহর কাছে তওবা করে আর এই ওজিফাগুলো কন্টিনিউ মৃত্যু অবধি পর্যন্ত জারি রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার গুনাহগুলো ঝরাইয়া আমি নেককার বান্দা হিসেবে তাকে দাখিল করে দেব। ওই জন্য আমাদেরকে তাকওয়াবান হইতে হবে। তাকওয়াবান ব্যক্তি হিসেবে আমাদেরকে দুনিয়াতে চলতে হবে, ফিরতে হবে, উঠতে হবে, বসতে হবে, খাইতে হবে। সব কিছুর চিন্তা চেতনা আল্লাহ এবং রসুলের মহাব্বত, এই মহাব্বতের আদর্শ ছাড়া অন্য কোনো মহাব্বত আপনার অন্তরের ভিতরে গেঁথে নেবে। দুনিয়ার কোনো বাতিল মহাব্বত, দুনিয়ার কোনো সুখ স্বাচ্ছন্দ্য, দুনিয়ার কোনো অশ্লীল বদভ্যাস, সব কিছুর মূলে শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহ তাআলাকে সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আপনি
আপনি ইবাদতের শ্রেষ্ঠ মহান ইবাদত দাতা হিসেবে অন্তরে গেঁথে নেবেন। দুনিয়া এবং আখিরাত আপনার জন্য আল্লাহ সুন্দর সাফল্যমণ্ডিত করবে। মৃত্যুর পরে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে দেবেন। তাহলে আপনি আমাকে এমন কিছু নেককার, এমন কিছু সম্মানিত বান্দা হয়ে আমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি সম্মানিত হয়ে যেতে চাই না অসম্মানিত হয়ে যেতে চাই? কথা বলেন। দুনিয়াতে সম্মানিত লোকের দাম বেশি না অসম্মানিত লোকের দাম বেশি? হ্যাঁ, সম্মানিত লোকের দাম বেশি না, এটা ভুল। যারা অসম্মানিত তাদেরই দাম এখন সমাজে চলতেছে। কি কিভাবে? কথা বুঝলেন না? কথা বোঝেন না নাকি? আচ্ছা, এখানে যদি ধরেন একটা ভালো কোনো নেতা আসে, যদি টাকা দিবি 20,000, কয় হাজার? এখন এখানে আর একজন বড় মাপের আলেম আসলো, কিন্তু আপনারা বুঝতে পারলেন না, সাধারণভাবেই আসলেন। উনিও সাধারণভাবে আসছেন, আলেমও সাধারণভাবে আসছেন, কারণ আপনারা দেখলেন যে হ্যাঁ উনি 20,000 দিবি। কয় হাজার? জানেন যে আগেই ওসিয়ত করছে 20,000 দেবো আমি মাহফিলে গেলে। দেখবেন ওই লোকে সম্মানিত ভাবে তাকে শ্রদ্ধা করবে না টাকার জন্য, কারণ সে সমাজে অসম্মানিত। টাকার কাছে সকলেই তারা সম্মানিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি বুঝতে পারতেছেন? সম্মানিত লোকের দাম সমাজে খুবই কম, কারণ সম্মানিত লোকের দাম একমাত্র আমার আল্লাহ তাআলার কাছে সর্বোচ্চ কাতারে আল্লাহ দাখিল করে দিয়েছেন। এজন্য আমাদেরকে সম্মানিত লোক হইতে হবে। আর সম্মানিত লোক হইতে গেলে আমাদেরকে ভয় করার মতো ভয় করতে হবে কাকে? কথা বলেন কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সূরাতুল হুজরাত 13 নম্বর আয়াতে কারিমায় তিনি বললেন, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে তারাই বেশি সম্মানিত। কারা? যারা সবচাইতে বেশি তাকওয়াবান। এই তো কেউ তো সুবহানাল্লাহ বললেন না। তাহলে আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন না? বাবা, কথা কি বোঝা যাচ্ছে? আমি কি বাংলা ভাষায় কথা বলতেছি না ইংরেজি ভাষায় কথা বলতেছি? তা আমরা বাংলা ভাষাভাষীর মানুষ, এখানে সাধু ভাষাও কথা হচ্ছে না, চলতি ভাষায় কথা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তো চলতি ভাষায় কথা বলতেছি, এখানে কথা যদি পরিষ্কার থাকে তাহলে আমাদেরকে মনোযোগ দিতে হবে। কারণ আজকের দিনের জন্য ধরেন, আমরা তো যদিও শিক্ষক হতে চাই না, যদিও একজন প্রফেসর মানুষ আমি, তারপরেও আমি আমার ছাত্রদেরকে বলে দেই, বাবা আমি তোমাদের ওস্তাদ ঠিক আছে, কিন্তু আমাকে তোমরা বন্ধুর মতো ভাবতে পারো। কথা বলেন। যদি বন্ধু হিসেবে যদি আগে গ্রহণ করতে না পারো, তাহলে তোমার ভিতরের যে দুর্বলতা, তোমার ভিতরে যে রোগ, এগুলোতে আমি ধরতে পারবো না। কথা বোঝা যাচ্ছে? আজকে আমার বয়সে অনেকই বড় মানুষ আছেন, এখানে অনেক বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরাম আছেন, কিন্তু আজকে আলোচনার দিক দিয়ে যেহেতু আমাকে দাওয়াত করেছেন, আজকের দিনের জন্য আমি শিক্ষক, আপনারা ছাত্র, এই চিন্তা চেতনা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আর ছাত্র হিসেবে কথাগুলো শুনতে হলে, বুঝতে হলে আপনার আকল ঠিক রাখতে হবে। আগে আপনার মনোযোগ ঠিক রাখা লাগবে। আপনি যদি অমনোযোগী পোষণ করেন তাহলে কিন্তু কথাগুলো আপনি বুঝবেন না। ওই যে গ্রাম্য ভাষায় একটা কথা আছে যে, কাল একটা বক্তা আসিল, ওয়াজ তো করলাম, বিবি জিজ্ঞেস করতে, কে গো কলিমদ্দির বাপ, কাল তো ওয়াজ শুনে আসলা, ঠিক আছে ভালো কথা, তো বলো তো জোলাইখা পুরুষ না মহিলা? হ্যাঁ, গ্রাম্য ভাষায় কিন্তু একটা কথা আছে, বলতো জোলাইখা পুরুষ না মহিলা? এখন জরিনার বাপ বলতেছে, কে এটা তো জিজ্ঞেস করিনি হুজুরে। তা আসলে জোলাইখা পুরুষ না মহিলা এটাও যদি হুজুরকে জিজ্ঞেস করা লাগে, তাহলে আপনি কোন সেন্স নিয়ে ওখানে ছিলেন? কি কথা কি ভুল বললাম বাবা? এজন্য আপনাদের মনোযোগের দরকার আছে না নাই? পাশাপাশি সহযোগিতার দরকার আছে। সহযোগিতা মানে কি? আমি যতটুকু নেকি কামাই করব,
আপনাদেরকে ওই নেকিটা কামাই করার মতো পরিবেশ করে দেব। আমি যদি আপনাদেরকে ইশারা করি, আকল মন के लिए इशारा काफ़ी है, जगह जे लगाए के लिए दुनिया नहीं है, इबरत के जाहे तमाशा नहीं है, इश्क महबूब खुदा जिस दिल पर हासिल नहीं, लाखों मुमिन हो मगर तो ईमान तो कामिल नहीं। अल्लाहु আকবার। আকল মন के लिए इशारा काफ़ी है, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। যারা জ্ঞানী আছেন, যতটুকু আকল দিয়েছেন আপনাদের, এই জ্ঞানটা আপনারা কাজে লাগাবেন। জ্ঞানটা কাজে লাগায়া কথাগুলো শুনবেন, আল্লাহ তাআলা ওই কথাগুলো শুনে আমলের নিয়ত করবেন, আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ সওয়াব আমি যা পাবো আপনার আমল নামায় আল্লাহ তাআলা সহজভাবে লিখে দেবেন। এজন্য আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে তারাই বেশি সম্মানিত যারা আল্লাহর কাছে তাকওয়াবান এবং তাকওয়া পরহেজগারী। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেহ যদি তাকওয়ার গুণ অন্তরে গেঁথে নিয়া যাররা পরিমাণও যদি নেক আমল করে, কি পরিমাণ? যাররা পরিমাণ। এই যে আজকের মাহফিলে আমরা আসছি, সারা জীবন আমরা যতটুকু জ্ঞানের পরিধি অনুসারে আমল করেছি, কিন্তু এতগুলি আমলের মধ্যে কোন দিনের আমল কবুল হবে আমাদের কি ক্ষমতা আছে কেউ গ্যারান্টিতে বলতে পারবে? হ্যাঁ, আমরা তো নামাজও পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, সব কিছু করি। এত কিছু করার পরেও যদি মনে করেন যে আজকে আল্লাহর দরবারে এই দোয়াটা কবুল হবে কিনা, এটা তো আমাদের গ্যারান্টিতে বলতে পারবো না। কিন্তু আমাদেরকে লাইন ছেড়ে যাওয়া যাবে। যতগুলি পৃথিবীতে ইবাদত আছে সবগুলি ইবাদতই কিন্তু সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। এবং সর্ব ঊর্ধ্বের ইবাদত হচ্ছে আকিমুস সালাহ। সুবহানাল্লাহ বলেন। তারপরে পরবর্তী যে ইবাদতগুলা, এই যে আপনারা এখানে আসছেন, এটাও কিন্তু একটা ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে প্রমাণ করেছেন, যে ব্যক্তি দিনের বেলায় কোরআনুল কারীম এর দর্শনার জন্য, অর্থ শোনার জন্য, তর্জমা বোঝার জন্য ঘর থেকে বের হয়ে যাবে, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, তার চাইতে লক্ষ গুণ বেশি সওয়াব ওই ব্যক্তির আমলনামায় লিখে দেওয়া হবে। এই যে আপনারা এখানে আবদ্ধ হয়ে আছেন, আপনারা গুটিমুটি করে আছেন, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা আপনাদেরকে আবদ্ধ করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা ইচ্ছা করলে, দয়া করলে ওই একটা যাররা পরিমাণ নেকির বিনিময়ে আল্লাহ পাক আপনাকে নাজাত দিয়ে দিবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর কেউ যদি যাররা পরিমাণ যদি বদ আমল করে, আল্লাহ যদি ধরে বসে সারা জীবন আপনার ভালো আমল আছে, আপনি মনে করছেন যে আমার তো ভালো ভালো আমল আছে, কিন্তু কোন দিনে প্রকাশ্য দিবালোকে রাতের অন্ধকারে জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় কখন আপনার গুনাহ হয়ে গেছে এটা কিন্তু আপনি বলতে পারবেন না। কি বলা খুবই মুশকিল। যদিও বড় বড় গুনাহগুলো বোঝা যায়, কিন্তু ছোট ছোট যে গুনাহ কখন যে হয়ে যায় তখন তো আমরা বুঝতে পারি না। এজন্য বলেছেন কেউ যদি যাররা পরিমাণ যদি বদ আমল করে, সারা জীবন আপনার ভালো আমল আছে, ওই একটা যাররা পরিমাণ বদ আমলের বিনিময়ে আমি তাকে জাহান্নামে দেব, আমি তাকে জাহান্নামে দেব। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল করবেন, মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন, মনোযোগ অন্যদিকে দেবেন না, ঘুমানোর চেষ্টাও করবেন না। যদি আল্লাহ তাআলা যদি আপনি আমাকে যদি এই কোরআনুল কারীমের মর্যাদার মধ্যে যদি কবুল করে নেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে, দয়া করলে এই মাহফিলের ওসিলায়, এই আমলের ওসিলায়, এই জিন্দেগির ওসিলায় আপনার উত্তম জান্নাতের মেহমান আপনাকে বানিয়ে দিতে পারেন। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 207 নম্বর আয়াত কারিমায় জানায় দিলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ
ইন্নাল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার 207 নম্বর আয়াতে কারিমায় জানায় দিচ্ছেন, সুন্দর করে পরিষ্কার অর্থে বলে দিচ্ছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। ওই সমস্ত ইনসান জাতিরাই সফল কাম, ওই সমস্ত ইনসান জাতিদের জন্য সফলতা, সঠিক পথ, সরল পথ, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহর রাস্তায় চেষ্টা প্রচেষ্টা করবে, কঠোর সাধনা করবে, মেহনত করবে, দুফোঁটা চোখের পানি ফেলাইয়া আল্লাহ তাআলার কাছে রোনাজারি করবে, আল্লাহ জীবনে কত অন্যায় করেছি, অত্যাচার করেছি, জুলুম করেছি, নির্যাতন করেছি, দয়া করে মা করে আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আপনি আমার জীবনের গুনাহ খাতা গুনি আল্লাহ আপনি মাফ করে দেন। এইভাবে চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ তাআলা কি দেখাই দিবেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিন, আল্লাহু রাউফুম বিল ইবাদ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই সমস্ত বান্দাদের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বরকত সর্বময় বর্ষিত হতে থাকবে। তাহলে আমাদেরকে রহমত বরকতওয়ালা বান্দাদের মধ্যে আমাদেরকে শামিল থাকতে হবে। রহমত বরকতওয়ালা বান্দা হিসেবে আমাদেরকে দুনিয়াতে জিন্দগি পরিচালনা করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের রহমত বরকত না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তাআলার এই ইবাদতগুলোর মধ্যে থেকে কখনো সুপারসিড করে আমরা চলে যাওয়ার চেষ্টা করব। আমরা অনেকে চিন্তা করি যে আমাদের যখন বিপদ আসে তখন আমরা মসজিদে গিয়ে মারামারি শুরু করে দিই, কে কুটি বসবে হুঁশ পায় না। কথা বলেন, কথা ঠিক ভুল বললাম? অনেক ছাত্র ভাইরা আছে, সামনে যদি পরীক্ষা দেখে পরীক্ষার আগে মসজিদের মধ্যে ঢোকে, আল্লাহ যে কোনো মূল্য হলো পাশ করে দেওয়া লাগবে। পরীক্ষা শেষ, ওর আর খবর নাই। এইরকম অগণিত অফুরন্ত তাল বাহানা আমরা করে থাকি। কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই দুনিয়ার বুকে এসেছিলেন। তিনি অক্লান্ত পরিশ্রম করে, মহব্বত করে দুনিয়ার মানুষকে সত্যের পথের দিক নির্দেশনা দিয়া কোরআন সুন্নাহর আলোকে সমগ্র জগতে ছড়িয়ে দিয়া মানুষের অন্তরের ভিতর, হৃদয়ের ভিতর কোরআন এবং হাদিসের মহব্বত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকাইয়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আদর্শে আদর্শিত হইয়া যুগ যুগান্তর ধরে এই ধারাবাহিকতায় চলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন, সাহাবায়ে কেরাম বিদায় নিয়েছেন, তাবে তাবিঈন বিদায় নিয়েছেন, আইমে মুজতাহিদিন বিদায় নিয়েছেন, ইমামগণ বিদায় নিয়েছেন, আউলিয়া কেরাম, বড় বড় যে সমস্ত হক্কানি ওলামায়ে কেরাম যারা শুরু থেকে ছিলেন বর্তমান অবধি পর্যন্ত এখনো আছে, কিয়ামত পর্যন্ত কোরআন সুন্নাহর এই ধারাবাহিকতা সিস্টেম মেইনটেইন করে চলতেই থাকবে। এর ভিতরে যারা নেক আমলের চিন্তা নিয়ে কোরআন সুন্নাহর আমল অন্তরের ভিতরে গেঁথে নিবে, ওই বান্দারা দুনিয়া থেকে মুমিনের সার্টিফিকেট নিয়ে চলে যাবে। এজন্য কোরআনুল কারীমের আমি সূরাতুন নিসার 2টি খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরাতুল নিসার মদিনায় অবতীর্ণ একটা সূরা। এই সূরাতুল নিসার 69 এবং 70 নাম্বার আয়াতে কারিমা আপনাদের কাছে আমি তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ থেকে 2টি খানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। এখান থেকে আমি আপনাদের কাছে কিছু কথাগুলো উপস্থাপন করব। আপনারা খুব ধীর স্থির মনোযোগ সহকারে কথাগুলো শুনতে থাকবেন, কারণ আলোচনা কিন্তু আমি কেবল শুরু করে দিলাম, এতক্ষণ আপনাদেরকে একটু গোছায় নিলাম। আমি আলোচনার মোরালের দিকে চলে যাচ্ছি, আপনাদেরকে কষ্ট দিব না, বিলম্ব করব। গুরুত্বপূর্ণ টপিক আপনাদের কাছে আলোচনায় পেশ করে আমি আমার কথা বলার ইতি টানবো, যদি আল্লাহ রব্বুল আলামিন আমার মুস্তানে হালে যদি তৌফিক দেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ ও আমাদের মালিক ও আমাদের দর্শক আল্লাহ আপনি চায়া দেখেন আপনার মুক্ত আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ আল্লাহ পাঁচকাউনিয়া দক্ষিণ পাড়া যুব সমাজ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের আনুষ্ঠানিকতা বাদ আসর থেকে শুরু করে নিয়া এতক্ষণ পর্যন্ত চলে আসছে গো আল্লাহ যে সময় মানুষগুলার শত ব্যস্ততাকে ফারিক করে অপেক্ষা করি আল্লাহ রাতের সুন্দর ঘুমের মধ্যে লিপিবদ্ধ থাকি আল্লাহ এই ঘুমের মধ্যে ল্যাপের ভিতর আল্লাহ আরামের ঘুমের মধ্যে লিপিবদ্ধ থাকে আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমার সন্তুষ্টি লাভের আশায় আল্লাহ এই ঠান্ডা শীতের মধ্যে আল্লাহ সামিয়ানার নিচে আল্লাহ তেমন কোন ডেকোরেশনের আঞ্জাম নাই আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র তোমার দরবারে দোকানে হাত উঠাইয়া ফরিয়াদ করে আপনার দরবারে আরজ করছে আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ আপনি আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দিন আয় আল্লাহ তাআলা আমাদের মতো বড় গুনাহগার খতাকার ইয়াকার সিয়াকার বান্দা গো আল্লাহ আপনার এই বিশ্ব ভূমণ্ডলীতে কেউ হবে বলে আমাদের জানা নাই আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলিকে আল্লাহ আপনি মাফ করে দিন মাফ করে দিয়ার সবের হাদিয়া সর্বপ্রথম লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিয়া যিনি আপনার হাবিব যিনি আপনার মাহবুব সরি কায়নাত মুফাখর মুকিনামদার তাজদার মদিনা নবীজির রওজা মুবারকে সবরে সানি আল্লাহ আপনি পৌঁছায় দিন আয় আল্লাহ তাআলা শুধু তাই নয় तमाम দুনিয়ার এই কঠিন মাটির নিচে যত মুমিন মুমিনাত যত মুসলিমিন মুসলিমাত চিরবিদায় নিয়ে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে তেনাদের সকলের রূহ মুবারক সবরে সানি পৌঁছায়া দিন আয় আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করেছেন আল্লাহ অক্লান্ত পরিশ্রম করে টাকা দিয়া পয়সা দিয়া চিন্তা চেতনা বুদ্ধি বিবেক দিয়া কায়িক শ্রম দিয়া মানুষগুলোকে হাতে পায়ে ধরে আল্লাহ কত মেহনত করে মাহফিলের আয়োজন করেছেন গো আল্লাহ শুধুমাত্র একটি আশায় কেবলমাত্র একমাত্র তোমার মহব্বতের পাগল পারা হতে চাই গো আল্লাহ দয়া করে মা করে এই মাহফিল খানা আপনি আল্লাহ আপনার দরবারে কবুল মঞ্জুর করে নিন আয় আল্লাহ তাআলা মহৎ উদ্দেশ্য নিয়ে আজকের এই মাহফিলের বক্তা অতিথি শ্রোতা বিন্দু থেকে শুরু করে নিয়া যারা এই মাহফিলের আয়োজনের জন্য আল্লাহ দিনের পর দিন রাতের পর রাত খাটাখাটি করে আল্লাহ মেহনত করে আঞ্জাম দিয়েছে আল্লাহ সকলকে আপনার আশিক প্রেমিক বানায়া দিন সকলকে আপনার তাবেদারি বানায়া দিন আল্লাহ এই মাহফিল করে আপনার আলিশান দরবারে কবুলান মঞ্জুর করে নিন আয় আল্লাহ তাআলা বিশেষ করে আমি আপনার অধম গুনাহগার আপনার কালামুল্লাহ হাকিম থেকে আল্লাহ দুইটি খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি নবীজির মনোনীত গ্রন্থ সহিহ হাদিস থেকে আল্লাহ দুইটি খানা হাদিসি কারিমা তেলাওয়াত করেছি এর মধ্যে যদি আপনি কিছু কথা বলার মতো যদি তৌফিক এই অধমকে যদি দিয়ে দেন আমি দুটি কথা বলতে পারবো আর যদি একটি কথাও যদি বের করার মতো শক্তি সামর্থ্য আল্লাহ জড়তা কাটিয়ে যদি না দেন আমার ক্ষমতার হবে না যে একটি কথা আমার জবান থেকে বের হতে গো আল্লাহ
তাই মাওলা আপনার কুদরতি মদদ আপনি অধম গুনাহগারের উপরে একটু বর্ষিত করে দিন, আপনার আজমত বর্ষিত করে দিন, আপনার তাজাল্লি বর্ষিত করে দিন। আমি সহ এই এলাকার যত মুসলমান নর নারী আল্লাহ এই মাহফিলের উসিলায় যেন নাজাতের উসিলায় আল্লাহ আমাদের যেন পরিণত হয়ে যায়। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله